আজকের ভিডিওতে দেখাবো মেট্রো রেলে ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা, কি সুবিধা আছে, কি সমস্যার মুখোমুখি হতে পারে এবং কি বিষয় অবশ্যই খেয়াল রাখবে। অনেকদিন ধরেই ভেবেছিলাম মেট্রো রেলে ঘুরতে যাব, কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না। অবশেষে আজ আমি আর আলী ভাই বের হয়ে পড়েছি। আমরা এখন চলে এসেছি মতিঝিল মেট্রো রেল স্টেশনে। এখানে টিকিটের জন্য বেশ লম্বা লাইন ছিল, তবে আমার কাছে আগের থেকে র্যাপিড পাস থাকায় লাইনে দাঁড়াতে হয়নি। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, স্টেশনে ঢোকার সময় অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আপনার কার্ড ঠিকমতো স্ক্যান হয়েছে কিনা। এই ছোট্ট ভুলটা পরে বড় ঝামেলার কারণ হতে পারে। স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপত্তা ব্যবস্থাও ভালো ছিল। কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো। যদিও স্টেশনের ভিতরে ভিডিও করা নিষেধ, তবুও যতটা সম্ভব নিয়ম মেনে কিছুটা দৃশ্য ধারণ করেছে। ট্রেনে উঠে প্রথমে যেটা ভালো লাগলো সেটা হলো আরামদায়ক পরিবেশ। তবে একটা কথা বলতে হবে, আমি আজ পর্যন্ত কখনো ফাঁকা মেট্রো রেল পাইনি। প্রায় সব সময় কম বেশি ভিড় থাকে। মেট্রো রেলে মতিঝিল থেকে উত্তরা যেতে আপনি অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, যা আপনার মন ভালো করে দিবে। তবে সবচেয়ে বড় সুবিধা হলো সময় বাঁচানো। যেখানে মতিঝিল থেকে উত্তরা যেতে রাস্তায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়, সেখানে মেট্রো রেলে মাত্র 30 থেকে 35 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তবে কিছু সমস্যাও আছে। অফিস সময়ে প্রচুর ভিড় হয়, অনেক সময় দাঁড়িয়ে যেতে হয়। কিছু মানুষ লাইনের নিয়ম মানেন না, যা একটু বিরক্তিকর। এখন আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি স্টেশনে। এখানে আমার সঙ্গে একটা মজার গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বের হওয়ার সময় এসে বুঝলাম আমার কার্ড পাঞ্চ করেছি, বাট অ্যাক্টিভ হয়নি। কিছুক্ষণ চেষ্টা করেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আবার লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে 100 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করি। সেই টিকিট পাঞ্চ করার পর আমি খুব সহজেই স্টেশন থেকে বের হতে পেরেছি। আপনাদের জন্য একটা ছোট্ট পরামর্শ, স্টেশনে ঢোকার সময় সব সময় দেখে নেবেন আপনার নিজের কার্ড স্ক্যান হয়েছে কিনা, না হলে আমার মতো ঝামেলা পড়তে পারেন। কারণ আমি যখন মতিঝিল থেকে আমার কার্ড পাঞ্চ করি, ওই সময় অলরেডি আরেকজনের কার্ড অ্যাক্টিভ ছিল। আমাকে সিকিউরিটি গার্ড বললো চলে যান। আমি এত কিছু খেয়াল না করে চলে এসেছিলাম, কিন্তু এখানে আমার ঝামেলার সম্মুখীন হতে হলো। তাই আপনাদের জন্য ছোট্ট একটা পরামর্শ, স্টেশনে ঢোকার সময় সব সময় দেখে নেবেন আপনার নিজের কার্ড স্ক্যান হয়েছে কিনা, তা না হলে আমার মতো ঝামেলায় পড়তে পারেন। সব মিলে আমার অভিজ্ঞতা দারুণ ছিল। সময় বাসে যাত্রা মোটামুটি আরামদায়ক, বাট এসি না থাকলে মানুষের নাজেহাল অবস্থা হয়ে যেত এই গরমে। আর ঢাকার যানজটের তুলনায় এটি একমাত্র সহজ সমাধান। সো আমরা চলে আসছি উত্তরা দিয়াবাড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।